একঘেয়ে মিক্সড ভেজ রেসিপি না বানিয়ে বা না খেয়ে আপনারা ভেজ কোলাপুরি রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর তার জন্য আমি নিয়েছি বেশ কিছু সবজি। তবে ভেজ কোলাপুরি বানাবার জন্য আমাদের একটা মসলা তৈরি করতে হবে। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম ২ টো কাশ্মীরি লঙ্কা, তার সাথে ১ চা চামচ পরিমাণে গোটা জিরে, ১ চা চামচ পরিমাণে গোটা ধনে, ২ টো দিচ্ছি ছোট সাইজের তেজপাতা, ২ টো টুকরো দারচিনি, তার সাথে ৩-৪ টে ছোট এলাচ। এর মধ্যে যেটা আমাদের দিতে হবে সেটা হচ্ছে শুকনো নারকেল। সেটা দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণে, আর দিলাম ২ চা চামচ পরিমাণে পোস্ত। যদি শুকনো নারকেল না থাকে তাহলে আপনারা ফ্রেশ নারকেল কোড়া বা নারকেলের টুকরো ব্যবহার করতে পারেন। অনেক সময় হয় না যে বাড়িতে শুকনো নারকেল নেই, তাহলে ফ্রেশ নারকেলটাকে কুড়ে নিয়ে বা টুকরো করে কেটে নিয়ে এভাবে ভেজে নেবেন, সেটা দিলেও কিন্তু চলবে। যাই হোক, সমস্ত কিছু আমি মিনিট ২-৩ সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম ১০-১২টা ছোট, ছোট টুকরো কাজু বাদাম। কাজু বাদামটা দিয়ে আবারও একসাথে একটু ড্রাই রোস্ট করে নিলাম। ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপরে শুকনো গ্রাইন্ড করে নেব। চাইলে আপনারা জল দিয়েও মশলাটা বেটে নিতে পারেন। তবে আমি প্রথমে শুকনো গ্রাইন্ড করে নেব, তারপরে অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। মশলা বাটা হয়ে গেলে রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম ৩ টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর ১৫০ গ্রাম পরিমাণে টুকরো করে কেটে নেওয়া পনির দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পনিরের টুকরোগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে একে একে কেটে নেওয়া সবজিগুলো দিয়ে দেবো। তবে আগে পনিরটা হালকা করে ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম অল্প একটু বিনস। সবজির পরিমাণ অবশ্যই নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। টুকরো করে কেটে নেওয়া গাজর আর একটা ছোট সাইজের ফুলকপি। অল্প একটু লবণ দিয়ে সমস্ত কিছু একসাথে হাই ফ্লেমে মিনিট ৫-৬ সময় ধরে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। সমস্ত সবজি বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। সবজিগুলো তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম আরও ১ টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দিলাম একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে ২ মিনিট পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নেব। অনেকেই হয়তো বলবেন যে একদিকে ভেজ বলছেন মানে নিরামিষ বলছেন, অন্যদিকে আপনি পেঁয়াজের ব্যবহার করছেন। পেঁয়াজ ছাড়াও আপনারা চাইলে অবশ্যই করতে পারেন। আমি একটু পেঁয়াজ ব্যবহার করলাম। বাংলার বাইরে কিন্তু পেঁয়াজ রসুনটাকে ভেজ হিসেবেই মানা হয়। পেঁয়াজটাকে বেশ হালকা লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এবারে পেঁয়াজ আর আদা রসুন বাটাটাকে দিয়ে ১ থেকে ১.৫ মিনিট একটু ভাজা, ভাজা করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সবজিগুলো আবারও দিয়ে দেব। আর সবজিগুলো দিয়ে পেঁয়াজ, আদা, রসুনের সাথে আবারও মিনিট ২-৩ সময় ধরে ভেজে নিচ্ছি। সবজিগুলো বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে গ্রাইন্ডিং জারের মধ্যে যে মশলাটা আমি আলাদা করে রেখেছিলাম তার মধ্যে অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিলাম। সব সবজি বেশ ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম ছোট টুকরো করে কেটে নিয়ে দিলাম। ক্যাপসিকাম আমি আগে ভাজলাম না। ক্যাপসিকাম পরে ভাজলে ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা কিন্তু বজায় থাকে। বাটা হয়ে গেলে সেই মশলাটা দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া সবজির মধ্যে। বাটা মশলাগুলো দিয়ে সবজির সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিলাম ১.৫ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাকি মশলা তো আমরা অলরেডি আগেই তৈরি করে নিয়ে সবজির সাথে মিশিয়ে দিয়েছি। মানে আলাদা করে কোল্হাপুরি মশলা তো আমরা অলরেডি বানিয়ে নিয়েছি।
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে অল্প একটু জল দিয়ে দিলাম। তারপরে আবারও একসাথে ভালো করে মিশিয়ে মসলার সাথে কষিয়ে নিচ্ছি। আর সবজি ভাজবার সময়তেই আমি কিন্তু স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিয়েছিলাম। গ্রেভি যখন তৈরি হচ্ছে তখন কিন্তু আর কোনো রকম লবণের ব্যবহার করিনি। তবে আপনাদের যদি লবণের প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই লবণটাকে ব্যবহার করবেন। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেওয়ার পর অল্প একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করলাম। মিনিট ৩ জাস্ট সবজিগুলোকে আমি সেদ্ধ করে নিলাম। রান্নার শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি আর দিলাম ২ টো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। তবে অথেন্টিক কোল্হাপুরি রেসিপিতে কিন্তু কখনোই চিনির ব্যবহার হয় না। আমরা যেহেতু বাঙালি তাই অল্প একটু স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য চিনির ব্যবহার করলাম। রান্নার শেষে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেস্টুরেন্ট স্টাইল ভেজ কোল্হাপুরি। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারাও এরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আপনাদেরও ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্ত। আগামীকাল আবারও হাজির হয়ে যাব এই ধরনের কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।